আসসালামু আলাইকুম। বিভিন্ন ধরনের ফাস্টফুড খাবার তৈরিতে মেয়োনেজের প্রয়োজন হয়। বাজার থেকে চড়া দামে মেয়োনেজ না কিনে আমরা কিন্তু অল্প খরচে ঘরেই খুব সহজেই মেয়োনেজ তৈরি করতে পারি। আজকে আপনাদেরকে দুইভাবে মেয়োনেজ তৈরি করে দেখাবো। চলুন দেখে নিই। প্রথমে আমি ডিম দিয়ে মেয়োনেজ তৈরি করব। তো এর জন্য এখানে একটা ব্লেন্ডারের জারে 2টি ডিম নিয়ে নিলাম, বড় 2 কোয়া রসুন কুচি নিয়ে নিলাম 1 টেবিল চামচ চিনি, সামান্য লবণ, 1 চা চামচ লেবুর রস, 1 টেবিল চামচ ভিনেগার কিন্তু অবশ্যই দিতে হবে। তারপর দিয়ে দিব গোলমরিচ গুঁড়া। আমি এখানে আধা চা চামচের চেয়েও কম গোলমরিচ গুঁড়া দিয়েছি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দিবেন যদি একদম দোকানে কেনা মেয়োনেজের স্বাদ পেতে চান। তারপর আমি ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে আমি প্রথমে কিন্তু 1 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। 1 মিনিট ব্লেন্ড করার পর এখন ঢাকনাটা খুলে নিব। তারপর তেল দিব। আর এখানে আমি 1 কাপ তেল নিয়েছি 2টি ডিমের জন্য। একবারে তেলটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে তারপর ব্লেন্ড করতে হবে। আমি 3 বারে দিয়েছি। আবারও আমি প্রায় এরকম 40 থেকে 50 সেকেন্ড ব্লেন্ড করার পর দিয়ে দিলাম তেল। তারপর আবারও এরকম 40 থেকে 50 সেকেন্ড ব্লেন্ড করে নিব। ঢাকনাটা খুলে বাকি যে তেলটা ছিল এখন পুরো তেলটা দিয়ে দিব। তারপর ব্লেন্ড করে নিব। এখন আমি 1 মিনিট ব্লেন্ড করে নিচ্ছি। আর 1 মিনিট ব্লেন্ড করে নিলেই আমাদের এই মেয়োনেজটা তৈরি। অফ করে দিলাম। আর মেয়োনেজ কিন্তু তৈরি, ডিমের যে মেয়োনেজটা। আর ঘনত্বটা ঠিক এমন হবে। এই যে দেখুন, ডিমের মেয়োনেজ কিন্তু দ্রুত হয়ে যায়, বেশি সময় লাগে না। এখন একটা বাটিতে নিয়ে নিব। অবশ্যই ভিনেগার দিতে হবে। আর ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু এই মেয়োনেজটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো আমরা ডিমের মেয়োনেজটা তৈরি করে নিয়েছি। এখন ডিম ছাড়া মেয়োনেজ তৈরি করব। তার জন্য আমি এখানে একটা গ্রাইন্ডারের জার নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ লিকুইড দুধ। আর দুধটা কিন্তু জাল করা ছিল আগে থেকেই। আর জাল করা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে দুধ। তারপর এখানে 3 কোয়া রসুন কুচি আর আধা চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। চিনি দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ। দিয়ে দিব এখানে লেবুর রস 1 চা চামচ। ভিনেগার দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ। তাতে করে স্বাদ বেড়ে যাবে মেয়োনেজের। তারপর ঢাকনাটা লাগিয়ে আবারও আমি গ্রাইন্ড করে নিব। ঠিক একইভাবে গ্রাইন্ড করে নিচ্ছি। দুধের যে মেয়োনেজটা তৈরি করছি এটা তৈরি করতে একটু সময় বেশি লাগবে ডিমের মেয়োনেজের চেয়ে। 1 মিনিট গ্রাইন্ড করে নেওয়ার পর এখন দিয়ে দিব তেল। আমি এখানেও আবারও 1 কাপ তেল নিয়েছি, সয়াবিন তেল নিয়েছি। আপনারা সয়াবিন তেলের পরিবর্তে এখানে অলিভ অয়েল দিয়েও তৈরি করতে পারেন মেয়োনেজ। তো একইভাবে আমি 1 কাপে তেল দিয়ে দিলাম, কিছুটা আবারও দিয়ে দিচ্ছি। আমি এইভাবে 3 বারই তেল দিব। যারা স্বাস্থ্য সচেতন কিংবা ডায়েটে আছেন তারা কিন্তু সয়াবিন তেল বাদ দিয়ে অলিভ অয়েল দিয়ে তৈরি করে নিতে পারেন এই মেয়োনেজটা। তো এইভাবে আমি 3 বারে তেল মিক্সড করে তারপর গ্রাইন্ড করে নিয়েছি। আর আমাদের এখানে কিন্তু এই মেয়োনেজটা তৈরি। দুধের মেয়োনেজটা কিন্তু ঠিক এমন হবে, এর চেয়ে বেশি ঘন হবে না। আর একটু সময় বেশি লাগবে। এই যে দেখুন, ফ্রিজে রাখলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে। অনেকেই ভাবতে পারেন কাঁচা ডিম দিয়ে মেয়োনেজ তৈরি করলাম কোনো গন্ধ থাকবে কি না। একদমই গন্ধ থাকবে না, যেহেতু মেয়োনেজ তৈরিতে অনেক কিছু ব্যবহার করা হয়েছে। রেস্টুরেন্টে কিংবা ফাস্টফুডের দোকানে কিন্তু এভাবে মেয়োনেজ তৈরি করে। খুব সহজেই আমরা একদিন ঘরে এভাবে মেয়োনেজ তৈরি করে 8 থেকে 10 দিন সংরক্ষণ করতে পারি। ফ্রিজের নর্মাল চেম্বারে এয়ারটাইট বক্সে ভরে রেখে দিবেন, 8 থেকে 10 দিন পর্যন্ত ভালো থাকবে। আশা করি আজকের এই মেয়োনেজ তৈরির রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন।